বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আপনারা কি ঐক্য আছেন? আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আছেন ঐক্যবদ্ধ? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলবো উলামায়ে কেরাম, আপনার মনে রাখতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা ঠিক কিনা? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এখানে এক শ্রেণীর মানুষ বলে, মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে, তখন বলে ভাই মসজিদে রাজনীতির জায়গা না। ভাই, মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয় সেটা কোরআন, চুরি অপরাধ যে করবে অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে, তাহলে সাধারণ মানুষ মুসলিয়ানে কেরাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। তার কারণে তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? যার কারণেই, বর্বরতা থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, লুটতরাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না। হাত থেকে মস্তককে আলাদা করা যায় না, মস্তক থেকে পাকে আলাদা করা যায় না। ঠিক তেমনি ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যায় না। যদি কেউ রাজনীতি আলাদা করতে চান, তাদেরকে কোরআন পড়তে হবে, আল কোরআনকে পড়তে হবে, আল্লাহ রাসূলের জীবনকে পড়তে হবে। তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন। আমি বলি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ন্যূনতম যদি একটা 2 রুমের বাসা একটা মফস্বল শহরে থাকে, আমারে বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি 2টা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়। সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে, তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে, মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে। এর বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না, ইংলিশ পড়ায় না, সায়েন্স পড়ায় না, তারা কি মাটি খেয়ে বাঁচবে? আমারে বলেন। এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন, এখন শিক্ষকদের সাথে
কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না, কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না, বাবা মা গিয়ে তার বাসায় 5 দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না, সারাদিন মনটা যার ছোট কইরা থাকে, দোকানদার টাকা পায়, আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসায় টাকা দিতে পারে না, সে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমারে বলেন? বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে 10 কোটি 12 কোটি টাকায় যখন গাড়ি কেনে, আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ, এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লাগবে কোন কারণে আমার বলেন? যার এত দামি গাড়ি ছাড়া চলবে না, তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই। আপনি ব্যবসা করেন, যেরকম অনেকে টাকা পাচার করতো সেইটাই করেন। মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন 30টা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে। সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না, তাদের যেই ফ্ল্যাট, অতিরিক্ত সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই। সচিবরা অসুস্থ হয়ে যায় কেন? কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাইড়ে সে কোথায় যাবে চিন্তাই করতে পারে না। সবার নামে, সচিবদের, অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানিয়ে রাখা হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি, তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএস তাদের নামে বাড়ি আছে, তাদের নামে ফ্ল্যাট আছে। একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা, শান্তিরক্ষী জাতিসংঘে, তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন। আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে, এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না। বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয়, যেখানে সিএনজি উঠতে পারে না, তখন রাজকোষ ফাঁকা হয় না। আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে, তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবালয়ে মিটিং করা লাগে। তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার, এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে 1 কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে। সরকার আপনার বিনীত অনুরোধ জানাই, আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি। সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয়, বলে না এটা আপনারা কইলেন না, এটা আমরা এসে করবো, তাই যে আমাদের নাম জানা। এর আগে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে, শিক্ষকদের কোনো পরিবর্তন নাই। যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয়, তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি। লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে, এইটা পড়ালেখা না করে পোলাপান কদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত। আবার দেখেন, শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি, ইউনো অফিস, জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে, আইসিটি ট্রেনিং, এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে। কেউ বলে না যে এই 10,000 টাকার ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসাররে প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা কইরা আবার ঘুষ দেওয়া লাগে। আপনারা কেউ সামনে স্বীকার করবেন না, কিন্তু কথা সত্য বলে বলেন। সরকার বাহাদুর, আল্লাহর ওয়াস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন। এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইর খেয়ে ওইখানে আছে, এদের 90% এদের বাড়ি থেকে টাকা ধার কইরে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার কইরে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। শিক্ষকদেরকে ন্যূনতম, এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1,500, বাড়াইছে 1,500। তাই শিক্ষা উপদেষ্টা আপনারে বলি, 1,500 টাকা না, 15,000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনার একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত। তারপরে একটা প্রতীকের বিষয় আসছে। দেখেন, আপনারা তো জানেন, এটা আমি আমাদের ইলেকশন কমিশনের সচিব সিনিয়র সেক্রেটারি মহোদয় অলরেডি এক্সপ্লেন করেছেন যে
কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে একটা নিতে হয়। তো ওই যে এনসিবির প্রতীকের কথা বলছেন, এনসিবি প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই এই জন্য আমরা এটা দিতে পারিনি। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নেই। এটা নিয়ে কি আর কোনো না, বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীকগুলো আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা একেবারে দেইনি। তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা তো আপনার আছে, আপনারা দিয়েছেন, নতুন যোগ করতে অসুবিধা তো নাই, অসুবিধা তো নাই। না, নির্বাচন কমিশন যে কোনো সময় প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়াইতে পারে, কমাইতে পারে। এটা আমাদের এটা 115টা তো ছিল না, 115টাতে আমরা করেছি, পরে করেছি। কারণ এখন হয়েছে কি আমরা লোকাল গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি প্রতীকের লিস্টটা, তার জন্য আমাদের প্রতীকের সংখ্যা অনেক বেড়ে গেছে। সাপলাতে সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে চাই না। এটা কমিশন নেওয়ার মতো, এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই। রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি, তারা দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে ওটা পজিশনটা চেঞ্জ করতে পারে, যেটা আমরা পারি না। আমাদের তো আইন কানুন মেনে অনেক কিছু করতে হয়, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স, সুতরাং এটা ওরা বলতেই পারে। কিন্তু ওনারা, আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবেই জানি, দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি, এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়্যার, এবং দেখবেন যে একটা অবস্থানে আসবেন। তাতে আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না, অন্তত এনসিবিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। একটু আগেই আমরা বাইতুল হারাম জামে মসজিদে এশার জামাত আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা মুসল্লিদের দোয়া চেয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, এবং প্রিয় দেশের জন্য আমরা কল্যাণ কামনা করেছি। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে যুগের পর যুগ ধরে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই দেশটা আমাদেরকে দান করেছেন। পৃথিবীর বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু জমিনের উপরে এত সবুজ চত্বর দুনিয়ার খুব কম দেশে আছে। বিস্তীর্ণ এলাকা মরুভূমি পাহাড়ে ভর্তি, আমাদের দেশে ওরকম নাই। যা আছে আল্লাহর নিয়ামত হিসাবে একেবারে সবুজ চাদরে ঢেকে আসে। আমাদের মাটির নিচে সম্পদ আছে, আমাদের মাটির উপরে সম্পদ আছে, আমাদের সমুদ্রে সম্পদ আছে, সমুদ্রের নিচে সম্পদ আছে, কিন্তু একটা সম্পদের অভাবে এদেশের মানুষ পুরাপুরি ভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না। সেই সম্পদ হলো যারা দেশ পরিচালনা করেন, নেতৃত্ব দেন, তাদের মধ্যে চরিত্রের সম্পদের অভাব। আজকে এক এক করে স্বাধীনতার 54 বছর চলে গেল। এই সময়ে অনেক দল, অনেক শাসক এসেছেন। ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ক্ষমতায় যখনই তারা বসছেন তখন তারা জনগণকে ভুলে যান। ক্ষমতায় যাওয়ার আগে বলেন আমি রাজনীতিকে জনসভা মনে করি আর জনসভাকে ইবাদত মনে করি, কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন ইবাদতটা জিহালতে পরিবর্তন হয়ে যায়। তারা ক্ষমতায় যাওয়ার আগে
একেবারে দুধের মোহর দিয়ে বাসায় দেন সমাজকে, কিন্তু ক্ষমতায় যখন যান তখন তারা জনগণের পকেটে হাত দেন। গরিব ধনী কোনো বাস বিচার নাই, সবার পকেট কাটেন তারা, সবার পকেট কাটেন, লুটতরাজ করেন, ব্যাংক লুটতরাজ করেন, ফিনান্সিয়াল সেক্টর লুটতরাজ করেন, ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করেন, সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ফেলে দেন। লুটের টাকা যেহেতু হারাম টাকা, যেহেতু অবৈধ ইনকাম, তাই দেশে এটা রাখার সাহস করে না, তখন এটা বিদেশে পাচার করে দেয়। গরিব মানুষের টাকা যারা বিদেশে পাচার করে এবং এইভাবে জনগণের সাথে ধোঁকা প্রতারণা করে, যারা জাল জালিয়াতি করে অপরাধ করে, তারা আসলে মাফ করবেন, এরা আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা পেটের তাগিদে ভিক্ষা করেন তাদের চাইতেও নিম্ন স্তরের প্রাণী। ভিক্ষা যদি কেউ পেটের জ্বালা মেটানোর জন্য করে, এটা হারাম নয়। আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে, যারা গরিব তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য, সদয় হাত বাড়ানোর জন্য। কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটে ঢুকাই দেয়, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আপনারা সবাই চান? দুর্নীতি নেই কোথায়? ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায়। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি, সেখানেই চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ। এই জেলায় একেবারেই মানুষ এখন হাঁসফাঁস করছে। আমরা এই যন্ত্রণা থেকে দেখতে চাই যে আমাদের জাতি অচিরেই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আমরা এরপরে বলেছি, বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই। আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমস্ত দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী। অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে। বাট বর্তমান সমাজ ব্যবস্থা এটি নেই। সমাজ মুখের দিকে তাকাইয়া বিচার করে, টাকার বান্ডিলের দিকে তাকাইয়া বিচার করে। সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই পচে গিয়েছে। আমরা 15.5 বছর এই বিভৎস দৃশ্য দেখে এসেছি। বলবেন এখন কি সবাই বন্ধ করে দিয়ে ফিরিস্তা হয়ে গেছে? না, এখন শুনি যে ক্ষেত্র বিশেষে রেট নাকি আরো বাড়াই গেছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন, কিন্তু কারো দ্বারা অন্য কারো হক নষ্ট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যার হক তার হাতে ফিরিয়ে দিতেই হবে। তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। কেউ জবাবদিহিতার বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু মাঝে মাঝে পত্রিকায় দেখবেন সেই কমিশনের স্বয়ং কর্তা ব্যক্তিরা দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে। ওরে বাবা, শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে টাকা, এখানেই তো ভূত। ইনশাআল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করবে, হায় রে বাবা, তাইলে তো না খেয়ে মরতে হবে। দেখি না বাবা, তোমাকেও না খেয়ে মরতে হবে না, কারণ তুমি তো ঘুষ নাও এক জায়গায় তোমার দফতরে, কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্তরে। তুমি যে আরো 10টা দপ্তরে যাও সেখানে কিন্তু তোমাকে ঘুষ দিতে হয়। তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও, বলবে স্যার ওখানে তো আপনারটা আপনি নেন, এখানে আমারটা আমারে দেন। আপনি তো সব জায়গায় দিতে বাধ্য হবেন। ফলাফল কি? দিন শেষে হালাল তরিকায় হলে যেমন আপনার চলতো, দিন শেষে দিতে দিতে আপনার তহবিল উজাড় হয়ে যাবে, আপনার আর থাকবে না। তাহলে কেন এই হারামের বোঝা আপনি বহন করবেন? রাষ্ট্র আপনাকে এমন ভাবে সম্মানিত করবে যে আপনি যে চাকরিটা করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার পাওনা সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হবে সেই যোগ্যতা মাফিক। অতএব আপনি সম্মানের সাথে আপনার পরিবার পরিজন নিয়ে সম্মানে বসবাস করবেন। কিন্তু আপনি যখন চুরি চামারি করবেন তখন সামনে লোকজন আপনাকে বড় মাপের উচ্চ সুরে সালাম দিবে, একটু আড়ালে গেলে বলবে লোকটা বড়ই খারাপ, বদের হাড্ডি, আকন্ত দুর্নীতিবাজ। তা আপনার লাভটা কি হলো?
বরঞ্চ আপনার সামনে এসে আপনাকে কুর্নিশ আর সালাম করুক আর না করুক, যদি আপনার অ্যাবসেন্সে বলে যে না এই লোকটা দেশের জন্য একটা নিয়ামত, একটা সম্পদ, আপনি চাইলে আসল নাগরিক, আপনি এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক। সম্মানিত বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য আমাদের ভাইয়েরা করে, বোনেরা করে, কিন্তু তাদের বোবা কান্না কেউ শুনে না। আসে আইসা হাব ভাব দেখায়, একজন বলে ইনি আমাদের বড় ভাই, এলাকার বড় ভাই। ছোট ভাইরা তিনিং তিনিং করে, দোকানে যিনি তিনি জিজ্ঞেস করেন, ব্যবসায়ী জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম, আমার কি করতে হবে? কয় না, এখানে এই পোলা পাইন আমার সাথে চলে, তো এদেরকে একটু দেখে রাখতে হবে। কয়েছে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো, পোলা পাইন দেখবো কেমনে? বুঝেন না মিয়া, দেখার অর্থ কি? দিনে আসবে, সপ্তাহে আসবে, মাসে আসবে, হাত করে আমরা যা চাইবো তা দিয়ে দিবে। বলবে আমি গরিব একজন মানুষ, সাধারণ একজন মানুষ, স্বল্প পুঁজিতে ব্যবসা করি, আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে? স্পর্ধা তো আপনার কম নয়, বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন। প্রত্যেকে আসছেন, চিনেন না? এই ধরনের কথাবার্তা বলে না? ক্ষেত্র বিশেষ হাত উঠে দেয়, তার শক্তি দেখানোর জন্য, ভয়ভীতি দেখানোর জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে হাতে সাথে নিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। ব্যবসায়ী ব্যবসায়ী জায়গায় ব্যবসা করবে, চাকরিজীবী চাকরিজীবীর জায়গায় চাকরি করবে, তারপরে বাড়তি কেউ খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে না। তিনি যে ধর্মের যে দলের হন না কেন। আফসোসের বিষয়, মায়েরা আমাদের মায়ের জাতি, কিন্তু এই সমাজ মাদেরকে সম্মান দিতে পারে না। আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না, তারা চলাচলের সময়ও নিরাপদ না, তারা কর্মস্থলেও নিরাপদ না। এমনটা কেন হবে? এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে 90% মানুষ মুসলমান, কোরআনের সাথে আমাদের আচরণের কারণে এই অবস্থা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন, হে বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো, আজ আমার একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। ইয়েমেনের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারামাউত 3,500 মাইলের ব্যবধান। একজন যুবতী একা একই রাস্তা চলবে, তার সমস্ত রূপ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস করবে না। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। এই জন্য আল্লাহ রাসূল তার জীবনের শেষ খুতবায় এসে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জগৎবাসী মনে রেখো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এমন সুশাসন আর তোমরা চোখে দেখবে না। এরপরে আমার সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। ইতিহাসে তাই হয়েছে। আমরা আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আল্লাহ তাআলা নবুয়তের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল, আল্লাহর কাছে আরজ করি, হে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করো। এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর একজন বান্দা হিসেবে, বান্দী হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাআল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন। আমরা কথা দিচ্ছি, এ কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমরা জনগণের মালিক হব না, আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক। আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া। রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন, দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদ 1 ইঞ্চি বাড়বে না, বরঞ্চ এই সম্পদ কমবে। কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল ইবাদত বন্দেগী সাত্তা করা যায় না, নিজের পকেটে এবং তহবিলেও হাত দিতে হয়। আল্লাহ যেন সেই তৌফিকটা আমাদেরকে দান করে। এই জনপদ একসময় শান্ত ছিল, আপনারা সাক্ষী। কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না। আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি। আগামীতে যারা আসলে, যে নেতৃত্ব আসলে, যে প্রতিনিধিত্ব আসলে, এই এলাকায় শান্তি আসবে, সম্মান আসবে, নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি, জনপ্রতিনিধি দান করেন। ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন। আমরা বাংলাদেশকে একটা শান্তির, সম্মানের, সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে, ধর্ম বর্ণের ব্যবধানে
আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহ তাআলা সেইভাবে এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন। আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সালাম সহকারে প্রিয়জন, আপনজন, পরিবারের সদস্য, প্রতিবেশী, কর্মস্থলে। পিনাকি ভট্টাচার্যের ভিডিও সামনে আসার পরেই আমি দেখছিলাম যে কেউ একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচণ্ড ফুলায়ে সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করছে, সবাই এখনই নেমে পড়েন, হ্যাঁ এখনই লড়াই করতে হবে, সব বের হয়ে আসেন। তো আমি দেখলাম আর কি বিষয়টা, যে সে নিজেকে ইতিহাসের একটা অংশ বানাতে যাচ্ছে, সে একটা ইতিহাস ঘটাতে চায়। তো এইটাই আর কি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে এইটা একটা পাতানো ফাঁদ, সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন, এবং সে ভোটও করেছিল। এবং অদ্ভুত হলো, তার যারা ফলোয়ার তারা তার পক্ষেই রায় দিয়েছিল। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেরকম অনুমান করতে পারে নাই এটা একটা গণ অভ্যুত্থান হবে, তার অনুসারী যারা মাথায় গোবর ভর্তি তারাও এটাই অনুমান করেছিল এই গণ অভ্যুত্থান হবে না। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে গণ অভ্যুত্থান হবে এবং আমরা লড়াই করব ও বিজয়ী হব। তো ঠিক একইভাবে গতকাল রাতেও পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে, এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথায় সাড়া দেওয়া, এবং তারা কেউ নেমে আসেনি। তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুররা নেমে পড়েছে। তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না, কুকুররা তার ভাষা বুঝবে, যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে। তো স্যার বলছিলেন যে এই দেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয় তাহলে কার লাভ হয়, তাই না? কার লাভ, কে লাভবান হয়, এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ। তোমার পয়সা কোথেকে আসে? তুমি তো ছাত্র মানুষ, তুমি তো ছাত্র মানুষ, তোমার যতটুকু সক্ষমতা আছে ততটুকু করবা। প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে। মিটিং করতে বলা হয়েছে, এই যে চেয়ার নিয়ে আসছো বাইরে থেকে, এটা অন্যায়। সেগুলো কেন করবে স্যার? তোমার পয়সা কোথেকে আসে? তুমি তো ছাত্র মানুষ, তুমি তো ছাত্র মানুষ, তোমার যতটুকু সক্ষমতা আছে ততটুকু করবা। চকলেট খাওয়াবা, চা খাওয়াইতে পারবা, কিন্তু এই যে এরকম এতগুলি চেয়ারে টাকা কোথেকে আসছে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি, এখন আর থেকে এতে তুমি বিপদে পড়বা। দিয়ে দাও, ভাইদেরকে দিয়ে দেন, ভাই নিয়ে যান, এত হালাল খাবার। প্রজেকশন মিটিং মানে প্রার্থীদের পরিচিতি সভা। প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে। নাস্তা তো একটা নির্বাচনের অংশ না। খাবার বিতরণ করেছে ঠিকই, আমরা স্পষ্ট করছি ওখানে যদি না আমাদের আপনাদের মাধ্যমে এখন কেউ এটা করতে পারবে না। আচরণ বিধিতে ওইটা তো উল্লেখ নেই, কিন্তু কিছু আছে ইমপ্লয়েড অর্থ বুঝতে হয় যে আমি টাকা ছড়াচ্ছি, এটা লেখা নেই, কিন্তু এটা কি করা যাবে? এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। আমরা অবশ্যই মনে করি, যেহেতু আমরা আইনগতভাবে এখানে কোনো বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক এখানে যদি না পাওয়ার অপশন নাই, কারণ আমার তো কোনো বাধা নেই। সো আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক, অন্য যে কোনো ভাবে হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো, এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছে বা পালিয়ে গিয়েছে বা দেশ ছাড়া হয়েছে, কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি। এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে, এবং ওই কাঠামোর নিচের লেয়ারের অধিকাংশ মানুষ ওই জায়গা আছে। তারা প্রত্যেকটা সময়, আপনি যখন এটা পুনর্গঠন করতে চান, সংস্কার করতে চান, আপনি যখন লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে চান, তারা প্রত্যেক সময় এখানে বাধা হয়ে দাঁড়ায়।
এবং এই বাধা দেওয়াটাকেই তারা তাদের সফলতা মনে করে, এবং তারা এই যে বাধা দিচ্ছে এই রিপোর্টগুলো তারা তাদের ফ্যাসিস্টদের যে যারা ছিল জননী তাদের সিস্টেমে তাদের কাছে পাঠায় এবং ক্রেডিট নেয়। সো আমাদের এখন লড়াইটা হচ্ছে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এবং সিস্টেমের নিচের লেয়ারে যারা আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি, বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে কিভাবে? আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তিনি তো ওই পদে আছেন, তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত। সো আমাদের আসলে এই লড়াইটা দীর্ঘ এবং এটা চালিয়ে যেতে হবে, এবং আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে তারা যেন, ইভেন এটা এনসিপি এর মধ্যে অন্তর্ভুক্ত, আমরা যখন এটা বলি অনেকে শুধু বিএনপি মনে করে নেয়, অনেকে শুধু জামাত মনে করে নেয়, আমরা মনে করি সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব তাদের জায়গা থেকে যে কোনো সিস্টেমে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছুর নেগোসিয়েশনে যেন কোনো ফ্যাসিস্ট কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায়। আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব।